আমার সন্তানরা ওই পুলিশ গুলি করছে, তার সামনে দিয়ে আমি কিভাবে যাব? ওর এক বন্ধু বলতেছে, আঙ্কেল জিল্লুকে বাঁচাতে পারলাম না। তখন ওরা দুই ভাই ছিল বাসায়, আর আম্মা বাসায় নাই। তখন আর আম্মা আর দুই ভাই চিৎকার করে উঠলো। এসে নাগরিক হাসপাতালে আসলাম। এসে দিয়ে আমার ছেলে টলির উপর শোয়া। ওর মা বলে যে জিল্লুল বার হয়ে যাচ্ছে। তখন আমি বললাম যে জিল্লুল তুমি নামাজে যাও। এই কথা বলার পরে জিল্লুল বার হয়ে আসে। জিল্লুল বার হয়ে আসার পরে জিল্লুলটা আমি দেখি না, তখন আমি বাথরুমের ভিতরে বললাম যে জিল্লুল তুমি বার হয়ে যাও। জিল্লুল বার হয়ে আসে। আমি সুন্নাত নামাজটা বাসায় পড়ি। সুন্নাত নামাজ পড়ার পরে যখন আমি আমার বাসার নিচে মসজিদ পাঞ্জাগানা নামাজ হয়, আমি ওইখানে এসে নামাজ পড়ি। ফরজ নামাজটা আমি জামাতে পড়ি। তা ফরজ নামাজটা জামাতে পড়ার পরে যখন আমি আমার বাসার আবার উঠতে যাই, তখন আমি মোবাইলটা দেখি যে আমার মোবাইল দেখলাম মোবাইলে 3টে কল হয়েছে। আমি 3টে কল হয়েছে, আমি ব্যাক করতে করতে আমার লিফট উপরে উঠে গেছে, আমি বাসার ভিতরে ঢুকে গেছি। আমি শুনলাম যে ওর এক বন্ধু বলতেছে, আঙ্কেল জিল্লুকে বাঁচাতে পারলাম না। তখন আমি বললাম যে তোমরা কোথায়? কয় নাগরিক হাসপাতালে। নাগরিক হাসপাতালটা আমার বাসার পাশে, কিন্তু নাগরিক হাসপাতাল কোথায় আমি আর জানি না, আমার মাথায় কাজ করে না। তখন আমি বললাম যে নাগরিক হাসপাতাল কোথায়? তখন বললো যে নাগরিক হাসপাতাল আমাদের বাসার পাশে আঙ্কেল। আমি কোথায়? আমি তো চিনতে পারছি না। বাসার পাশে আঙ্কেল, আপনি আসেন। তারপর আমি আমার ছেলেদের বললাম যে দেখো জিল্লুল আর নাই। তখন ওরা দুই ভাই ছিল বাসায়, আর আম্মা বাসায় নাই। তখন আর দুই ভাই চিৎকার করে উঠলো। চিৎকার করে উঠে আর ছোট ভাইটা থাকলো, তুমি থাকো আমি আসতেছি। আর ভাইরি নিয়ে আসলাম, আর মেজো ভাইরি নিয়ে আসলাম। আমি মোটরসাইকেল চালাই আইছি। এসে নাগরিক হাসপাতালে আসলাম। এসে দিয়ে আমার ছেলে টলির উপর শোয়া। ওর পার্স করলাম, একটা পার্স করলাম, মুখ দিয়ে দিলাম না, শ্বাস দিলাম। বাবা নাই। 3 ছেলে 1 মেয়ে। বড় ছেলেই জিল্লুল শেখ। মুন্তিনি অ্যারেস্ট হয়েছে, অমক অ্যারেস্ট হয়েছে। ওরা তো মিথ্যাবাদী, ওরা 100% মিথ্যাবাদী। আমার বাবা আবু সাইদে যখন মারে, পুলিশে গুলি করে মারতেছে, মিডিয়া দেখতেছে, তারপরে একটা বাচ্চা ছেলেকে নিয়ে তারা রিমান্ডে দেয়। এদের কি রিমান্ড দেবেন আপনারা? কি শাস্তি দিবেন? এতগুলো মানুষ মারা গেল, একটা মানুষ মারলে তাদের ফাঁসি হয়। আজ এই বাড্ডা থানার ওসি সাহেব, সে বাড্ডা থানায় আছে। বাড্ডা ফাঁড়ির ইনচার্জ, সে বাড্ডা ফাঁড়িতে আছে। এটা যে আমার লজ্জাজনক ব্যাপার। আমরা কিভাবে থাকি যে আমার সন্তানরা ওই পুলিশ গুলি করছে, তার সামনে দিয়ে আমি কিভাবে যাব? এটা সহ্য করার মতো না। আপনারা হয়তো পাল্টাই দেন, আর না ওদের বিচারের আয়ত্তে আনেন। এটি আমার দাবি। শোক দিবস পালন করা, পালন করা, এটা কি বলবো? ওনাদের আবেগ, ওনাদেরই। কিন্তু যার সন্তান চলে যায় সে বোঝে। আমি আসরের নামাজ পড়ার পরে আমি 1 ঘন্টা মসজিদের ভিতরে বসে কান্দি। 1 ঘন্টা মসজিদের ভিতরে বসে কান্দি আমি। আমার ছেলের বন্ধুরা যখন আসে, তখন আমি সহ্য করতে পারি না যে সবাই ছেলে আছে, আমার ছেলে নাই। আমি সারা বিশ্বের মানুষকে বলবো যে আমার সন্তানের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি কোনো কিছুর, আমাকে অনেকজনে বলে সরকারের খাতায় তোমার ছেলের নাম হয়েছে, এখন হয়েছে। আমি কী করবো? আমার নাম দিয়ে কী হবে? আমি নামের জন্য চাই না। আমি একমাত্র আমার সন্তান 24 সালে আমি ফিলিস্তিনের যুদ্ধ দেখছি মোবাইলে। বাড্ডা থানার থেকে যে পরিমাণ লোক মারছে, ফিলিস্তিনের যুদ্ধরা এরকম মানুষ মারে নাই। 5 তারিখে যে মারাটা মারছে, যেভাবে লাশ বার হয়েছে, একটা ছেলে পিছনে গুলি, প্রচণ্ড গুলি, 2 হাতে গুলি ঝাঁঝরা হয়ে গেছে। বাসায় ওই জায়গায় বসে রয়েছে, চিতে শুয়ে রয়েছে। তখন আমি বললাম, আব্বু তোমার সমস্যা কি? তোমার বাসা কোথায়? কয় বসুন্ধরা। আব্বা তোমার আমি বাসায় আগে দিই? কয় কি না আঙ্কেল, আমি বাসায় যাব না। কেন আব্বা, কি সমস্যা কি? বলেছে
তো কোনো সমস্যা না, আমি এখানে থাকি। আমি তোমার অবস্থা ভালো না, আমার একটা সন্তান গেছে, আমি বুঝতে পারতেছি বাবা তোমার অবস্থা ভালো না, তুমি চলো তোমার বাসায় আগে দুটো আগ গেলে, আমার বাসায় কেউ নাই, আমার বাসায় কেউ নাই। তখন আমি বললাম তোমার আমি ডাক্তার দেখাবো, তুমি চলো। পরে পরে আমি নিয়ে আমার ছেলে মেজর ছেলে দিয়ে পাঠালাম নাগরিকই। আর আমার মেজর ছেলে বললো যে আব্বা আর যদি কেউ থাকে তুমি তারে নিয়ে এসো। হ্যাঁ, তারপরে দেখলাম ওরে নাগরিকে আনলাম, নাগরিকই চিকিৎসা করার পর ওর বাসায় নেওয়া হলো। বাসায় নিয়ে ওরে গরম পানি দিয়ে আমার ছেলেরা খুব সুন্দরই করছে, মানে যা কিছু করছে চিল্লির জন্য করছে, ভাবছে যে এই যে আমার ভাই। এরম তুই আরও একদমই ওইভাবে সহায় দেওয়া হলো। আমি বাসায় গেলাম, বাসায় যেয়ে দেখলাম যে এই অবস্থা। আমি গেলাম 11টার দিকে। তাই এরম তুই হওয়ার পর দেখি যে ওর যে অবস্থা, তারপর আমি ওর ঢাকা মেডিকেলে নিয়ে গেলাম, কিন্তু ওর কাছে 5টা টাকা ছিল না যে ওর চিকিৎসা হবে। আমি এদের শাস্তি চাই। আমি আর একটা কথা আমি ব্র্যাক ভার্সিটিতে বলবো, স্টেট ইউনিভার্সিটিতে বলবো, ইম্পেরিয়ালে বলবো, বাবা তোমরা যারা গুলি করছে তারা কিভাবে এই থানায় থাকে, এটি সহ্য করার মতো না। বাবা আমি তো বাবা, আমি সহ্য করতে পারি না। তোমরা এর যে কোনো একটা পদক্ষেপ নাও, হয়তো ওদের শাস্তির আয়ত্তে আনো, আর নালি ওদের এখান থেকে সরাই দাও।